মুমিন জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কি ভুলে গেছেন নিশ্চয় না? মুমিন জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বিশুদ্ধ তাওহীদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বুঝে বুঝে ঈমান আনা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। তুমি বড় গলায় বলো আমরা আপডেটেড নেশন, আমরা দুনিয়ার সব বুঝে ফেলছি, আমরা মোটামুটি সামাজিক, আমরা কালচার, আমরা নিজেদেরকে মনে করি আমাদের মধ্যে কোনো ইগনোরেন্স নাই, আমরা এখন মডার্ন ওয়ার্ল্ডে বসবাস করি, এভরি এটিকেট সম্পর্কে আমাদের ধারণা আছে। আল্লাহ বলছেন এই ধারণা তোমার মুখের স্বীকৃতি, মুখের বক্তব্য হতে পারে, এতে আল্লাহর কাছে কিচ্ছু যায় আসে না। আল্লাহর কাছে স্বীকৃতি পেতে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনাকে চলতে হবে, বাস এটাই শেষ কথা। দুনিয়ার পুরা মানব সমাজ একদিকে চলে যেতে পারে, জাহেলিয়াতের কনসেপ্ট আমাদের মাথার থেকে বেরিয়ে গেছে। আমরা চিন্তা করি, যদি আমরা কোনো সময় বলি আজকের ইউরোপ জাহেলিয়াতের মধ্যে আছে, আজকের বড় বড় দেশ যেইগুলা দেশ নিজেদেরকে আধুনিক সভ্যতার দাবিদার মনে করছে, এরা জাহেলি সমাজের মধ্যে আছে। আপনারা বলবেন হুজুর একটু সবসময় বাড়ায় বলে, ওরাই বিজ্ঞানে আগায়া রকেট নিয়ে চলে যাচ্ছে মঙ্গল গ্রহে, আর হুজুররা এখন পর্যন্ত খালি বিবি তালাকের ফতুয়া খুঁজতেছে, এই জন্য এই হুজুররা তো বলবেই ওরা জাহেলিয়াত। আপনি জাহেলিয়াত মানে বুঝেন নাই। জাহেলিয়াত মানে ওইটা যে আল্লাহর হুকুমের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, আল্লাহর নির্দেশ মানে যে পৃথিবীর উন্নত, সে আল্লাহর নির্দেশ মানে না, আল্লাহর হুকুম পছন্দ করে না, আল্লাহর ইবাদতে নিজেকে সমর্পণ করে নাই, দুনিয়ার সব পাইলেও সে এখন পর্যন্ত আল্লাহর ভাষায় উন্নত হতে পারে নাই, সে জাহেল আছে, ঠিক কি না? যেই সমাজ আল্লাহ নিষেধ করেছেন সমকামিতা চলবে না, সেই সমাজ যদি সমকামিতার স্বীকৃতি দিতে চায়, যেই সমাজ ইসলাম বলেছে মহিলাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, সেই সমাজ পর্দার স্বীকৃতি দেয় না। ইসলাম বলেছে একজন পুরুষ একজন নারী বিবাহ বহির্ভূতভাবে একসাথে চলতে পারে না, সেই সমাজ বলে বিয়ে তো পরের বিষয়, আগে সম্পর্ক বানায় নাও। যেই সমাজ সুদকে আল্লাহ নিষেধ করেছেন, ওরা প্রমোট করে পুঁজিবাদ দিয়ে, সাম্রাজ্যবাদ দিয়ে, সুদহীন চলবে না। যেই সমাজ আল্লাহ এবং তার রাসূলকে বলেছেন আল্লাহর ইবাদত করতে হবে বিনা শিরকিয়াতে, সেই সমাজ এখন পর্যন্ত যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাইকে ভগবান মানে। ওরা যত উন্নত হোক, ইবাদত না করতে পারলে জাহেল। এই হিসাবে মুসলমান ছাড়া পৃথিবীতে যারা উন্নতির পরাকাষ্ঠা দেখাচ্ছে, আল্লাহর ইবাদত না করলে এরা সবগুলা জাহেল, ঠিক কি না? এটা ইসলামের সংজ্ঞা। আপনার পছন্দ হোক না হোক তাতে কি যায় আসে? তাতে কিচ্ছু যায় আসে না। আপনার পছন্দ অপছন্দে ইসলাম চলবে না, ইসলামের পছন্দ অপছন্দে আপনাকে চলতে হবে। ছাঁচ আল্লাহর দেওয়া, আপনাকে ছাঁচ বানানোর দায়িত্ব দেওয়া হয় নাই, ছাঁচটা আল্লাহর দেওয়া। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে আল্লাহর রাস্তা থেকে সরে গেছে আর কে হেদায়েতে আছে এটা আল্লাহ জানেন। এই মানদণ্ড নির্বাচিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা ফলো করে, অনুসরণ করে, এই অনুযায়ী ইবাদত করে, তারা সঠিক রাস্তায়, বাকিগুলো সঠিক রাস্তায় নাই। এটা কে বলেছেন? আল্লাহ। আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে ভাই, জাহেলিয়াতের ধারণা আমাদের থেকে বেরিয়ে গেছে। আমরা অমুক তমুকের ভালো দিক খুঁজতে চাই, বের করতে চাই, আধুনিক বিজ্ঞানের বিস্ময়ে দেখে আমরা অবাক হয়ে যাই। এরাই মনে হয় পৃথিবীতে সর্বোচ্চ লেভেলে সর্বোৎকৃষ্ট মানে উৎকর্ষ সাধন করছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট করেছেন প্রিয় ভাইয়েরা। এই জন্য প্রকৃত জাহেলিয়াত সেটা হচ্ছে অন্তরের সাথে সংশ্লিষ্ট। আমার অন্তর যদি বিশুদ্ধ তাওহীদ না শেখে, নবুয়তের রিসালাতের পাঠ যদি আমার হৃদয় ধারণ না করে, তাহলে আমি নিজেও ভেকধারী মুসলমান, কিন্তু জাহেলিয়াতে আমার ভিতরে পূর্ণ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করেন।